বন্ধ আটকাতে তৃণমূলের গুন্ডা আর পুলিশ ময়দানে নেমেছে বললেন অর্জুন সিং। বন্ধের সমর্থনে মঙ্গলবার রাতে টোটো নিয়ে নৈহাটিতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি কর্মী সৌম্যদীপ মোদক ওরফে রিমো। তার সঙ্গে ছিলেন প্রাক্তন শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী। অভিযোগ, তৃণমূলের ঠ্যাঙ্গারে বাহিনী বেধড়ক পেটায় ওই দুজনকে। বুধবার রাতে আহত দলীয় কর্মী রিমোকে দেখতে নৈহাটির জান মোহাম্মদ ঘাট রোডের বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দাবি করেন তৃণমূলের পায়ের তলায় মাটি ধসে গিয়েছে, তাই বন্ধ আটকাতে তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশকে ময়দানে নামতে হয়েছে। ভালো সংগঠক, কালকে বাংলা বন্ধ ঘোষণার পরে মাইক নিয়ে ও মাস্টারমশাই, কৃষ্ণেন্দু মাস্টারমশাই এরা মাইক নিয়ে বেরিয়েছিল প্রচারে। একটা এদিকে মাইক বেরিয়েছিল, একটা মণ্ডল 1-এ মাইক বেরিয়েছিল। তো মণ্ডল 1-এ রনো আর কাউ বলে ক্রিমিনাল যারা আছে তারা সিংভবন ভাঙচুর করলো। আর এখানে অভিজিৎ চ্যাটার্জি, যে গ্রেট অশোক চ্যাটার্জি ছেলে আছে, সে ওকে মাস্টারমশাইকে ব্যাপকভাবে পিটিয়েছে। ওখানে টোটো ভাঙচুর করেছে, মেশিন ফেলে দিয়েছিল, ওই যে মাইক প্রচার করা মেশিন ফেলে দিয়েছিল। ওখানে তো সিংভবন ভাঙচুর করেছে, ও হসপিটালে ভর্তি আছে এমসে। ওর খুব পায়ে অবস্থা খুব খারাপ আছে। বক্তব্য একটাই আছে কি তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি সরে গেছে। আজকে আপনারা দেখেছেন সারা বাংলায় এই বন্ধের সমর্থনে কিভাবে মানুষ নেমেছিল, আর তাকে আটকাবার জন্যে তৃণমূলে গুন্ডা আর পুলিশ একসঙ্গে মাঠে নেমেছে। আমাদের একটা বড় দুর্ভাগ্য জিনিস আজকে আমরা দেখলাম কি রেল স্টেশনে আরপিএফ কোথাও নেই। পুলিশ রেল স্টেশন দখল করে নিয়েছে। পুলিশের এখতিয়ার আছে কি না আছে, আরপিএফ ছিল না কেন, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। কোন রাসায়ন এই আরপিএফকে গায়েব করে দিয়েছিল? স্টেট পুলিশ প্ল্যাটফর্মে কেন? রেল লাইন স্টেশন সবটাই কন্ট্রোল বাই আরপিএফ। আমাদের আন্দোলন ছিল, আরপিএফ ওখানে আমাদেরকে অ্যারেস্ট করতো, একটা আলাদা কথা ছিল। কিন্তু স্টেট পুলিশ কি করে ওখানে মারধর করে, অ্যারেস্ট করে? এইটা একটা বড় প্রশ্ন আমরা আজকে মনে করি। আমি আর আমার সভাপতি ব্যারাকপুরে মনোজদা দুজনেই আমরা এসেছি। বিকাশ এখনও হসপিটাল থেকে ছাড়িনি, ওর ওখানে কেউ লোকজন নেই, তাই আজকে এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ওকে বলেছি এফআইআর বাই নেম এফআইআর করতে। কৃষ্ণেন্দু মাস্টারমশাইয়ের মতন লোককে, যে পার্থভৌমিক নিজেকে শিল্পী সাহিত্যিক বলে আজকে মাস্টারমশাইদেরকে মার খাওয়াচ্ছে। উনি একজন রিনাউন্ড টিচার, আমাদের নৈহাটি গর্ব প্রধান শিক্ষক ছিলেন মহেন্দ্রনাথে, না মহেন্দ্রনাথ স্কুলে। তাকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। তো এই ধরনের একটা তৃণমূল কংগ্রেস জগৎ তৈরি করেছে যেখানে গুন্ডা আর পুলিশ মিশ্রণ ছাড়া কিছু নেই। দেখুন, এরকম শাস্তি আরও পেতে হবে আমাদেরকে, যতক্ষণ এই মমতার মতন একটা অহংকারী শাসককে আমরা না সরাতে পারি। এই কষ্ট আমাদের ভুগতে হবে। বদলা নয় বদল চাই, এখন কি বদলা চাই? মমতা ব্যানার্জি সব কথাই মিথ্যা কথা বলেন। আজকে উনি 10 দিনের মধ্যে ফাঁসি ঠিক করে দিচ্ছেন। উনি বলে দিয়েছেন 10 দিনের মধ্যে ফাঁসি ঠিক করে উনি আইন পাস করে দিচ্ছেন, যেটা ওনার এখতিয়ার নেই। আজ পর্যন্ত পিসি ভাইপোর মধ্যে ওই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হবে কি না হবে, আজকে মিউচুয়াল হয়ে গেছে। সন্দীপ ঘোষের বলির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষ জানেন আপনারা, সিবিআই থেকে ইডি সবাই ধরবে, তদন্ত চলছে। অনেকে রাঘবাল ধরা পড়বেন। মমতা ব্যানার্জি কারা কারা ধরা পড়বেন, তাদের সঙ্গে মমতা ব্যানার্জি কী সম্পর্ক, সবটাই উজগার হবে। ওয়েট করুন, সময় 10 দিনের মধ্যে বিধানসভা বিল আনতে চলেছে। আরে উনি একটা মূর্খের কথা বলছেন, ওনার কোনো অধিকার নেই এই বিল আনা। লজ্জা হয় না? পস্কো বিল যখন আসছিল তৃণমূল কংগ্রেসের এই কল্যাণ ব্যানার্জি লাফালাফি করছিল, লজ্জা হয় না? আজকে কংগ্রেসের লজ্জা হয় না? তারা এই বিলের এতে লাফালাফি করছিল। আমরা তখনও বলেছিলাম কি পস্কো আইনটাকে মমতা ব্যানার্জি নিজের
বিরোধীদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্যে, মিথ্যা মামলা লাগাবার জন্যে সবসময় উনি চেষ্টা করবেন। আজকে কামদুনি উনি বলছেন তো কি 10 দিনের মধ্যে ফাঁসি, তাহলে কামদুনি ঘটনার যারা অপরাধী ছিল আপনি জানেন প্রায় 16টা পিপিকে চেঞ্জ করিয়েছিলেন বাঁচাবার জন্যে। লজ্জা হয় এইসব কথা বলে। মেঘনা মোড়ের ঘটনা নিয়ে কি বলবেন? মেঘনা মোড় সকাল থেকে উত্তর কি মেঘনা মোড়ে ঘটনা? মেঘনা মোড়ে তৃণমূল গুন্ডারা গেছিল, তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করুন। গুন্ডারাজ হচ্ছে বলেছিল খতম, দেওয়ালে লেখা হয়েছিল, তো গুন্ডারাজ কি শুরু? এখানকার মানুষ বুঝুক, কৃষ্ণেন্দু মাস্টারমশাইয়ের মতন লোককে মার খেতে হচ্ছে, তো কত ভদ্র এখানকার ভদ্র বাঙালি বাবুদের কাছে এই পার্থভূমি ঘুরে ঘুরে বলেছিল কি একটা বিহারিকে ভোট দেওয়া যাবে না, নালে এখানে বিহারি রাজ হয়ে যাবে। আজকে বাঙালি রাজ করে বাঙালিদেরকে কীভাবে অত্যাচার হচ্ছে এখানকার মানুষ একটু দেখুক। আজকে তো বলেছে গুলি চলেনি 19 সালের একটা ফালতু লোক আছে, ওর পুলিশ কমিশনার বলছে গুলি চলেছে, ও বলছে গুলি চলেনি। প্রিয়াঙ্কু পাণ্ডে সব তথ্য দিয়ে দিয়েছে, তারপরে বলছে গুলি চলেনি। ও একটা ফালতু লোক, ওর কথা কেন আপনি আমাকে জিজ্ঞেস